কুরবানি তিন প্রকার, আপনি করছেন কোনটা? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম। আজকে আপনারা লগে কিছু গল্প করার লাগি লাইভে জয়েন হইলাম। সম্মানিত ভিউয়ার্স বা মুসলিম উম্মাহ যারা আছেন, আপনারা জানেন কুরবানির ঈদ খুবই আসন্ন, আর অল্প কয়েকদিন পরেই কুরবানির ঈদ। সম্মানিত ভিউয়ার্স, আমার যে ক্যাপশনটা আজকে লাইভের হয়তো অনেকের কাছে আশ্চর্যের বিষয় হইতে পারে যে আমার ভাই শফিকুল ইসলাম এইটা কিতা কইন কুরবানি তিন প্রকার। সম্মানিত ভিউয়ার্স, হয়তো কথাটা বা ক্যাপশনটা রূপক করতে ব্যবহার করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, হয়তো কথাটারে রূপক করতে ব্যবহার করছি, কিন্তু আমার মতে, আমার দৃষ্টিকোণ থাকি কুরবানি তিন প্রকার। এক নম্বর কুরবানি হইল আপনার লোক দেখানো, দুই নম্বর কুরবানি মন বুঝানো, তিন নম্বর কুরবানি মন শুধরানো। সম্মানিত ভিউয়ার্স, লোক দেখানো কুরবানি যেটা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে যে কুরবানিটা আমরা করিয়া থাকি বা বিত্তবান সমাজের বিত্তবান যারার উপরে কুরবানিটা ফরজ হয়েছে, এই ধরনের মানুষ যারা লোক দেখানির লাগি কুরবানি করে, বাজারের সবচেয়ে বড় গরু, সবচেয়ে সুন্দর গরু, সবচেয়ে দামি গরু, এই জিনিসটা মাথাত রাখিয়া বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পশু কুরবানি করিয়া থাকি। আমি মনে করি বাজারের সবচেয়ে বড় গরুটা, সবচেয়ে দামি গরুটা, সবচেয়ে সুন্দর গরুটা কুরবানি দিলে সমাজের মাঝে আমার একটা নাম হইব, সমাজের বুকে আমার একটা সুনাম হইব, একটা সৌন্দর্য হইব। এই কুরবানি মূলত পক্ষে এই কুরবানিটা জায়েজ নাই। মহান রাব্বুল আলামিনে যে ঘটনার পটভূমির দ্বারা পরিপ্রেক্ষিতে এই কুরবানি মুসলমান সমাজের লাগি ফরজ করছেন, আমরার দুইজন নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম রে কুরবানি করার কাহিনী বা করতে চেষ্টা করার কাহিনী আমরা যারা মুসলমান আছি সবাই জানি। তো যেখান থেকে আমরা কুরবানির সূচনা, আল্লাহ তাআলা কইছেন আপনার মনের যে কলুষিত যে দিকটা আছে, যে কালো দিকটা আছে, আপনার মনের যে পশুটা, এই পশুটা কুরবানি করার কথা মহান রাব্বুল আলামিনে কইছেন। এবং এই পশুটা কুরবানির মাধ্যমে আমরার মন পরিশুদ্ধ হইব, আমরার মন ক্লিয়ার হইব, আমরার মন পরিষ্কার হইব, দুনিয়া এবং আখেরাতে এর যা যা আমরা পাইমু। শুধুমাত্র একটা পশু তার গলা কাটিয়া তারে কুরবানি করিয়া আমরা মাংস ভাগাভাগি করিয়া খাইলাম, এরই নাম কুরবানি নাই। কুরবানি হইল মনের পশু কুরবানি করার নামই হইল আসল কুরবানি। চার পেয়ে জন্তু কুরবানি করার নাম আসল কুরবানি নাই। তো এই যে এই জিনিসটা মাথাত রাখিয়া যারা কুরবানি করেন, তারার কুরবানিটারে আমার মতে আমি দিছি লোক দেখানো কুরবানি। আর দুই নম্বরে যেটা কইছি, আচ্ছা মাঝখানে আমি একটু মাতিলাই, আমরার সম্মানিত শুভানুদ্দায়ী আমরার সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন সহ যে কয়েকটা চ্যানেল আছে, আমরার প্রিয় চ্যানেলগুলার একজন শুভানুদ্দায়ী সাহেল মাহমুদ ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ভালো আছেন এবং আপনার বর্তমান অবস্থান কিতা আছে, কোন অবস্থায় আছেন, এবং সামনে ঈদ আমরা লাগে দোয়া করবা ইনশাল্লাহ। অত্যন্ত আনন্দিত আমরা লোকে লাইভে যুক্ত হয়েছেন। আর আমার এই লাইভটারে ক্রস পোস্টিং করার লাগে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করলাম সাহেল মাহমুদ ভাই। আর আপনারা সে কয় থেকে যুক্ত হয়েছেন ভাই হল দেশ এবং প্রবাস থেকে সে কয় থেকে যুক্ত হয়েছেন আমরারে কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করি। তো যাই হোক, যেটা আপনারা কইছিলাম, বাজারের সবচেয়ে বড় গরু, বাজারের সবচেয়ে সুন্দর গরু এবং সবচেয়ে দামি গরুটা কুরবানি দেওয়ার নামই কুরবানি নাই। আপনি কোনো পশু কুরবানি না করিয়াও যদি আপনার মনের পশু, মনের যে কালিমা কলুষিত দিকটা যদি আপনি
আপনার মনটাকে ওরাইতে পারেন, আপনার কল্প যদি আপনি পরিষ্কার করতে পারেন, তাইলে পশু জবাই না করিয়াও আপনি কুরবানির স্বভাব পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানির স্বভাব আপনার আমল নামাত দান করবা। তো যাই হোক, এরপরে আমি 2 নম্বরে যেই কুরবানির প্রকারভেদটা আমি দিছি, মন বুঝানি কুরবানি। অনেকে আছে মন বুঝানি কুরবানি, যেমন প্রতি বছর যারা নিয়মিত কুরবানি দিয়া থাকেন এবং কোনবা কুরবানির সঠিক নিয়ম কানুন মানিয়া বা না মানিয়াই হোক, যারা কুরবানি দিয়া থাকেন কিন্তু কোনো এক বছর হয়তো তার সমস্যার কারণে কুরবানি দেওয়ার ডানা ঋণ আছে, সেই আছে, বা বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে কুরবানি দিতে পারডা না। এই মানুষটা যখন কুরবানি দেয় না, বা কোনো এক বছর যখন কুরবানি দিতে সে একটু নারাজ থাকে, তখন তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবে প্রশ্ন করে, কিতাবা এবার কুরবানি নাইনি, কিতাবা এবার কুরবানি দেয় নানি, কিতাবা গরু কিনি লিছনি। তে যদি তারা শুনেন বলে কুরবানি এবার দিতা নাই বা দিতাম না, তাইলে খেনে দিতায় না, কি সমস্যা, মানে একটা বিব্রতকর অবস্থার মাঝে এই মানুষটারে ফালাইয়া দিলায়। যার কারণে মন বুঝানির লাগি স্বজন, আত্মীয় স্বজন, সমাজ বুঝানির লাগি অনেকে কুরবানি দেয়, আল্লাহরে খুশি করার লাগি দেয় না, মানুষরে খুশি করার লাগি দেয়, মানুষের মুখর কথা করার লাগি, মুখর কথা সহ্য করতে পারতা না করে কুরবানি দেন। এটারে আমি কইছি মন বুঝানি কুরবানি। যাই হোক, আমরার লগে যুক্ত হয়েছেন আমরার সেলিম আহমেদ ভাই, সম্মানিত ভিউয়ার্স, মোহাম্মদ সেলিম আহমেদ ভাই খাজির বাজার থেকে আমরা লগে যুক্ত হয়েছেন। ভাই খাজির বাজার, কোন খাজির বাজার যদি আমরা ক্লিয়ার করিয়া কইতাতে বুঝলাম নি, কোন থেকে আপনি দেখরা খাজির বাজার, অনেক খাজির বাজার আছে। বর্তমানে আমি অবস্থান করলাম সিলেট শহরের যে কিন ব্রিজ, সার্কিট হাউসের পাশে যে কিন ব্রিজ থাকি আপনারা লগে যুক্ত আছি। আমার পিছে একটা খাজির বাজার আছে এবং আরও একটা খাজির বাজার সিলেট সদরের ভিতরে একটা খাজির বাজার আছে এবং মৌলভীবাজার সদরের মাঝে আরও একটা খাজির বাজার আছে। তো যাই হোক, কোন খাজির বাজার থেকে আমরা লোক যুক্ত হয়েছেন কইলে আমরা অবশ্যই জানলাম না, বুঝলাম না। শাহেল মাহমুদ ভাই সিলেটি চ্যানেল সহ অনলাইন সহ অনেক সোর্স চ্যানেলও কানেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার আন্তরিক মুবারকবাদ, জাজাকাল্লাহ খাইরন ভাই, আপনি আমার এই লাইভটা ক্রস পোস্টিং করিয়া দিয়েছেন। যাই হোক ভাই, আপনার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর সে আমরা লগে যুক্ত হয়েছেন জানাইবা মোহাম্মদ আমিনুর চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আমিনুর চৌধুরী ভাই আমরার সিলেটি অনলাইনের সম্মানিত অ্যাডমিন, আমরার লন্ডন প্রবাসী, আমরার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আমিনুর চৌধুরী ভাই আমরা লগে যুক্ত হয়েছেন। মোহাম্মদ আমিনুর চৌধুরী ভাইরে স্বাগতম জানাই আমরা আজকে লাইভ। মোহাম্মদ আমিনুর চৌধুরী ভাই লাইভে যুক্ত হওয়ার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। আমি যে জিনিসটা লাগে আজকে যে বিষয়টা লইয়া আজকে আমি লাইভে আইছি ভাই, আসন্ন কুরবানিটা আসন্ন, অনেকেই কুরবানি দিবা, হাজার হাজার লক্ষ লক্ষ পশু বিশ্বব্যাপী মুসলিম সকলে কুরবানি দিবা, কিন্তু কুরবানি কি আসল কুরবানিটা কিন্তু আমরা দিতাম পারতাম না। তো ভাই আমার দৃষ্টিতে ভাই কুরবানিটারে 3 প্রকারে আমি ভাগ করছি, লোক দেখানো, মন বুঝানো এবং মন শুধরানো, এই 3 প্রকারের কুরবানি। লোক দেখানো কুরবানি অবশ্যই ভাই বুঝতে পারতা এবং আমি আমার দৃষ্টিতে লোক দেখানো কুরবানি কোনটা আমি কইয়া গেছি এবং মন বুঝানি কুরবানিটাও কইয়া গেছি। লাস্টে 3 নাম্বার যে কুরবানির প্রকারভেদ ডেফিনেশনটা আমি দিছি মন শুধরানো কুরবানি। এই মন শুধরানো মানে মনটারে পরিশুদ্ধ করা, মনটারে শুধরাইয়া নেওয়া। আমরা মনের ভিতরে প্রতিনিয়ত ইবলিশ শয়তানের দুকায় পড়ি, আমরা প্রতিনিয়ত আমরা পাপ কাজে লিপ্ত আছি, জিনা, ব্যভিচার, মিথ্যা, খুন, রাহাজানি, ছিনতাই, বাটপারি, জালিয়াতি, এই সমস্ত কিছু করি আমরা মনটারে আমরা কলুষিত করে দিয়েছি। এই মনটা কলুষিত, মনের কলুষতা দূর করিয়া শুধরাইয়া নেওয়ার লাগি যে কুরবানিটা আমরা দিয়া থাকি, আমরা মনের পশু কুরবানি দিয়া, আমরা মনের কলুষতা কুরবানি দিয়া যে কুরবানিটা আমরা করিয়া থাকি, এই কুরবানির নাম আমি দিছি মন শুধরানি কুরবানি। এই মন শুধরানো কুরবানি খেয়ে দেরা বা কয়টা কুরবানি ওর
এই আশাবাদ এই ব্যাপারে আমি সন্দিহান। তো যারাই কুরবানি দিবা আমরার এই লাইভে যারা যুক্ত হয়েছেন ভাই হল আপনারা যারা কুরবানি দিবা আপনারা কোন কুরবানিটা আপনারা দেরা মন বুঝানি কুরবানিটা দেরা না মন লোক দেখানি কুরবানি দেরা না মন শুধরানি কুরবানি দেরা। আমরা আজকে লাইভের মাধ্যমে আমরা ওই সমস্ত ভাই হলের কাছে আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ করি ভাই আপনারা 3 নম্বর কুরবানিটা দেউকা মন শুধরানির লাগি যে কুরবানি ওই কুরবানিটা আপনারা দেউকা আপনার মনের কালিমা দূর করুকা মনের কলুষিত মনটার কলুষতা দূর করুকা তাইলেই আপনার কুরবানিটা আল্লাহর দরবারে পৌঁছবো এবং এই কুরবানির যা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাতে আপনারে দান করবা। আমিনুল চৌধুরী ভাই সুন্দর আলোচনা ভাই জিও ভাই। তো দেশ এবং প্রবাস থাকি যারা আমরা লাইভে যুক্ত হয়েছেন সবাই আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা লাইভে যুক্ত হইবার লাগি সবাই আন্তরিক ধন্যবাদ জানাই। দেখলাম আমরা লোকে যুক্ত হয়েছেন আমরার সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ও আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আরও একজন বড় ভাই লন্ডন প্রবাসী মোহাম্মদ ফয়সল মিয়া ভাই। ফয়সল মিয়া ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনারে আমরা লাইভে যুক্ত হওয়ার লাগি। আর আমরা লাগি সবসময় দোয়া করবা ভাই আগামী আসন্ন যে কুরবানিটা আছে যারাই আমরা কুরবানি দিমু আমরা কুরবানিটা যাতে মন শুধরানির কুরবানিটা হয় সেই দোয়াটা রাব্বুল আলামিনের কাছে আপনারা হলে করতা। শিবলু আহমদ ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি বালা আসেনি এবং কোন থেকে দেখরা শিবলু আহমদ ভাই আমরা জানাইবা কমেন্টের মাধ্যমে। আর কি অবস্থানও আসেন বালা আসেননি শরীর কি কেমন আছে জানাইবা। আর প্রবাস থাকি যে ভাই হল আমরা লগে যুক্ত হয়েছেন ভাই হল আপনারা প্রতিনিয়ত প্রতি বছর আপনার বা দেশও আত্মীয় স্বজন যারা আছে আপনার ফ্যামিলিরে আপনার পরিবারে আপনারা টেকা ফাটাইন কুরবানির পশু খরিদ করাইন এবং কুরবানি দেওয়াইন। তো আপনারা কাছে আমার আকুল আবেদন থাকবো প্রবাসও থাকিয়া আপনারা যে পয়সাটা রুজি করদা আল্লাহ রাব্বুল আলামিন আপনারা হালাল রুজি করার তৌফিক দিতা এবং ওই হালাল রুজির কুরবানিটা যাতে হালাল উপায়ে কুরবানিটা হয় সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবা। আপনার কষ্টার্জিত প্রবাস জীবনের আপনার কষ্টার্জিত পয়সা যাতে আপনার ফ্যামিলির শরীর ভুলের কারণে যাতে লোক দেখানো এবং মন বুঝানো কুরবানির তালিকাত যাতে যুক্ত না হয় সেই আশাবাদ ব্যক্ত করবো আপনার কাছে। আপনারা সেই দিকে দৃষ্টি দিবা। আপনারা টেকা পাঠাইবা সাথে সাথে আপনারা ফ্যামিলির সবাইরে এই ব্যাপারে আপনারা তারা এলার্ট করিয়া দিবা বুঝাইয়া দিবা যে আপনার কুরবানিটা যাতে সঠিক এবং সুষ্ঠুভাবে হয় মন শুধরানি কুরবানিটা যাতে হয় আপনারা দেখবা। এবং আরও যারা দেশও যারা কুরবানি দিবা তারা তো অবশ্যই সেদিকে খেয়াল করবা এবং সেদিকে নজর রাখবা। আপনারা সকলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হইতো দোয়া করি। এছাড়াও অনেকে যারা সম্পূর্ণ একটা পশু কুরবানি দিতা পারেন না ভাগে কুরবানি দেন সে ব্যাপারেও অনেক হাদিস আছে সে ব্যাপারেও অনেক বিধি নিষেধ আছে অনেক নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো আপনারা ফলো করবা। তো ইতিমধ্যে দেখলাম আরও অনেকে আমরা লোকে লাইভে যুক্ত হয়েছেন। মিনহাজ আহমদ ভাই আমরা সিলেটি চ্যানেলের মৌলিবাজারের একজন চৌকস প্রতিনিধি মিনহাজ আহমদ আপনারা পরিচয় করে দেই তাই আমরা মৌলিবাজারের একজন প্রতিনিধি মৌলিবাজার প্রতিনিধি সিলেটি চ্যানেলের একজন মৌলিবাজার প্রতিনিধি তাই একজন হাফিজ এবং কারি। তো মিনহাজ আহমদ ভাই আপনি যতটুকু আলোচনা করছি বা কইয়া গেছি আপনি অবশ্যই সব কিছু উঞ্চন এবং আপনি আমার তাকে বালা জানেন এই কুরবানির ব্যাপারে। তো আত্মশুদ্ধির লাগি যে কুরবানিগুলো আছে এই কুরবানিগুলা যাতে হয় আপনার আশপাশে যারা আছে আপনি একজন হাফিজ হিসাবে আপনি সবাইরে সচেতন করবা যাতে কারোর কুরবানি মন বুঝানি এবং লোক দেখানো কুরবানির কাতারে যাতে না পড়ে। তো অসংখ্য ধন্যবাদ মিনহাজ আহমদ ভাই আমরা লোকে যুক্ত হইবার লাগি। এরপরে আমরা লোকে আরও যুক্ত হয়েছেন মোহাম্মদ ফয়সল মিয়া ভাই এজিকাইরা ভাই কোন জায়গাত ভাই বর্তমানে আমি আছি সিলেট শহরের যে কিন ব্রিজের উপর থাকি লাইভ করলাম। বর্তমানে আমার বাম পাশে দেখরা সার্কিট হাউস এবং আমার সামনে দেখরা আপনারা নদী এবং আলিয়ামজদের গড়ি যাই হোক আপনি অবশ্যই চিনছেন বর্তমানে আমি কিন ব্রিজের উপরে আছি। তবে আমরা লাগে দোয়া করবা। এরপরে দেখলাম সাহেল মাহমুদের গুরুত্বপূর্ণ আলোচনা। এরপরে আমিনুল চৌধুরী ভাই আরেকটা কমেন্ট করিয়া গেছেন। এরপরে মোহাম্মদ
আরও অনেকে আমরা লাইভে যুক্ত হয়েছেন, একে যুক্ত হয়েছেন, আমি একটু দেখবো। শিবলু আহমদ ভাই, আমি একটু আগে হইয়া গেছি, আমি কোনান থেকে লাইভে যুক্ত হয়েছি। আমি সিলেট আছি বর্তমানে, সিলেট শহরের যে কিন ব্রিজ থেকে লাইভে যুক্ত হয়েছি। আমিনুল চৌধুরী ভাই আরও সুন্দর একটা কমেন্ট করিয়া গেছেন, জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে এবাদতের সময় তো চলে গেল, কিসের পিছনে ছুটছি, আমার সাথী কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া। নিজেকে জিজ্ঞেস করেন কোন আমল আপনার সাথী হবে, নেক আমল না বদ আমল। আমিনুল চৌধুরী ভাইয়ের অসংখ্য মুবারকবাদ জানাই। আমরা লাইভও সবসময় তাই অনেক সুন্দর এবং সংগতিপূর্ণ কমেন্টগুলা করিয়া থাকেন যে ভাই আমরা মৃত্যুর সময় যাতে আমরা বদামল পরিমাণটা কম হয়, নেক আমলের পরিমাণটা যাতে বেশি হয়, এবং আমরা হাঁটতে বইতে সব সময় যে আমলগুলা করিয়া থাকি, আমলগুলা যাতে বদামল না হয়, যাতে নেক আমল হিসাবে আমরা আমল নামার মাঝে যুক্ত হয়, এই আশাবাদ ব্যক্ত করলাম। আর সব সময় সেইভাবে থাকার চেষ্টা করতাম আমরা সবাই, এবং করিয়াও যাই সব সময়। তো যারাই আছি এই কমেন্টটা যারাই দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট, আশা করি এই কমেন্টের মর্মার্থ সবে বুঝবা, এবং আমরা এই ছোট্ট জীবনে 2 দিনের যে জীবন, এই জীবনে যাতে আমরার বদামলের কারণে যাতে আমরার যে পরপারের যে সুপ্রশস্ত জিন্দেগি, বৃহৎ যে জিন্দেগিটা যাতে নষ্ট না হয়, সেই আশাবাদ ব্যক্ত করমু। আল্লাহ রাব্বুল আলামিনের গেছে দোয়া করমু, সবাই আল্লাহ পাকে কবুল করতা এবং সবার বদামলের নেক আমলে রূপান্তরিত করতা। এরপরে অনেকে আমরা লাইভে যুক্ত হয়েছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর সম্মানিত ভিউয়ার্স, আরও যে কথাটা আপনারা আসলাম, এর ভিতরে কয়েকটা কমেন্টের রিপ্লাই দিলাম যে অনেকে বাঘে যে কুরবানি দেন, অনেকে 7টা নামে কুরবানি দেন। তো আপনারা সবাই যারা বাঘে কুরবানি দিবা, 7 জনে মিলিয়া কুরবানি দিবা, 5 জনে মিলিয়া কুরবানি দিবা, 3 জনে মিলিয়া কুরবানি দিবা, তারা সবসময় খেয়াল রাখবা আপনার কুরবানির যে পশুটা আপনারা কিনবা, এই অর্থটার একটা পয়সাও যাতে হারাম পথে রোজগার না হয়, একটা পয়সা যাতে বাদ পথে আপনি রোজগার না করেন। আপনি একটা পয়সা যদি বাদ পথে রোজগার করেন, তাহলে আপনি সহ আপনার লগর ভাগিদার যারা আছেন সবর কুরবানি নষ্ট হইব। তাই আমরা যারা বাঘে কুরবানি দেই, আশা করি আমরা অন্ততপক্ষে যদি গরু কুরবানি দিতে না পারি, আমরা সামর্থ্যে না পেলে অন্ততপক্ষে আমরা খসি কুরবানি দিমু, তারপরেও আমরা জার্জির কুরবানি একজন করে দেওয়ার চেষ্টা করবো। তারপরেও যারা কুরবানি আমরা দিমু, বাঘে কুরবানি দিমু, তারা সব সময় কুরবানির যে ভাগিদার থাকবা, এই ভাগিদারের ব্যাপারে আমরা সর্বাত্মক খোঁজখবর নিমু। আমরা খুবই সচেতন থাকমু যে আমরা লোকে যারা ভাগিদার হিসেবে কুরবানি দিবা, তারার বর্তমান পরিস্থিতি, তারার ইনকামের সোর্স, তারার সব কিছু, তারার এই অর্থটা যাতে হালাল হতে হয় সেদিকে আমরা সবাই খেয়াল রাখমু। যারাই বাঘে কুরবানি দিবা একে অপরের এই বিষয়গুলা খেয়াল রাখবা। অন্যের একটি টাকা হারামর যদি দেখা, তাহলে আপনার কুরবানিটাও ব্যর্থ হইব, টোটাল কুরবানিটা ব্যর্থ হইব। তাই আপনার এ ব্যাপারে অ্যালার্ট থাকবা, সচেতন থাকবা। এবং আরও একটা বিষয়, আমরা অনেক সময়, আমি গতকালকে একটা বিজ্ঞ আলিমর গেছে উনছি, একটা মাসলা উনছি যে আমরা অনেকে যখন কুরবানি দেই তখন আমরা আমরা যে ইমাম সাহেব যে হুজুরে বা আমরা নিজেরাও যে কুরবানি দিই, আমরা নামে কুরবানি দিয়া যখন আমরা অমুকের নামে কুরবানি দিই, অমুক 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 অমুক, এই অমুকের নামে কুরবানি দিই, আমার বাবার নাম অমুক, উনার নামে কুরবানি দিলাম, আমার দাদার নাম অমুক, উনার নামে কুরবানি দিলাম, আমার বন্ধুর নাম অমুক, আমার ভাইয়ের নাম অমুক, কুরবানি দিলাম। নামে কুরবানি দিলাম এই শব্দটা ব্যবহার করাটা যাইতো না, কারণ কুরবানি একমাত্র মহান রাব্বুল আলামিনের নামে কুরবানি হয়। আর কারো নামে কুরবানি দেওয়ার কোনো হাদিস দলিল নাই। এই আলিমে এই হাদিসটা হইয়া গেছেন। তো যারা আমরা ভিউয়ার্স সকল আছেন, তারার মধ্যে যারা আছেন, তারা অনেকেই জানাশোনা আছেন, অনেকে আলিমে দিন সকল আছেন, এবং আমরা অনেক হাফিজ সাহেব সকল আছেন, কারি সাহেব সকল আছেন, বা অনেক মুফতি সাহেব সকলও থাকতে পারেন। এই হাদিসটা আর ব্যাপারে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাইবে হাদিসটা সঠিক নি।
তো আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় হাদিসটা হয়তো বা সঠিকই হইতে পারে, কারণ কুরবানিটা একমাত্র আল্লাহর নামে হইতো, কোনো মানুষের নামে, কোনো বান্দার নামে বা কোনো পীর মাশায়েখের নামে কুরবানি হইতো না। আমরা এই কথাটা বলতে পারি, যেমন আমার বাবা অমুকের পক্ষ থেকে কুরবানি দিলাম, আমার দাদা অমুকের পক্ষ থেকে এই কুরবানিটা দিলাম, আমার ভাই অমুকের পক্ষ থেকে কুরবানিটা দিলাম, বা আমি অমুক আমার পক্ষ থেকে এই কুরবানিটা দিলাম। আমার নামে, আমার দাদার নামে নাম শব্দটা ব্যবহার না করিয়া পক্ষ শব্দটা ব্যবহার করতাম, যে আমরার অমুকের পক্ষ থেকে কুরবানি দিলাম, এই শব্দটা আমরা ব্যবহার করতাম। আমরা কুরবানিকৃত হুজুরের কাছে বা আমরা যারাই কুরবানি দিই তার কাছে এই জিনিসটা কইতাম না যে অমুকের নামে আমরা কুরবানি দিলাম। এই নাম শব্দটা ব্যবহার করা যাইতো না। নাম শুধুমাত্র আল্লাহর নামে কুরবানি দিলাম এই কথাটা কইতে হইব এবং পক্ষ থেকে কইতে হইব। তো যাই হোক, আপনারা যারা আছেন তারা আমার তাকে অনেকেই বিজ্ঞ আছেন, তো এই জিনিসগুলো আপনারা সবাই বুঝেন। তারপরেও বিষয়টা একটু অ্যালার্ট করিয়া দিলাম আর কি, আপনার দরবারও কেউ যে এই জিনিসগুলা জানেন না তা নাই। আমার তাকে অনেক বিজ্ঞ মানুষ সকলেই আমার লাইভও আসেন, বা যারা পরবর্তীতেও দেখবা আমার তাকে অনেক বিজ্ঞ মানুষ সকলও লাইভটা দেখবা, সবাই জানেন। কিন্তু তারপরেও জানার পরেও জিনিসটা আমি আপনারা অ্যালার্ট করিয়া দিলাম। এই জিনিসগুলো আপনারা সবসময় ফলো রাখবা, আপনারা আগামী কুরবানিটা দেওয়ার আগে এই জিনিসগুলা মাথাতে রাখবা। আর আমরা লোকে আরও অনেকে যুক্ত হয়েছেন, দেখতে পারতাম মোহাম্মদ রাজু আহমদ, আমরা মৌলভীবাজার প্রতিনিধি, সিলেটি চ্যানেলের একজন চৌকস প্রতিনিধি, মৌলভীবাজার প্রতিনিধি রাজু আহমদ ভাই আমরা লোকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, তুমি ভালো আছো নি? ইনশাল্লাহ কোন অবস্থানও আছো, আর কোনা থেকে আমরা লাইভটা দেখায় আমরা জানাইবাই, আর বালা তাক্তায় তো অনেক কথা কইলাম। সম্মানিত ভিউয়ার্স সকল, অনেক ভাই সকল আমরা লগে কখনো যুক্ত আছেন, দেশ এবং প্রবাস থাকি অনেক ভাই সকল যুক্ত হয়েছেন। ভাই সকলরে আন্তরিক মুবারকবাদ জানাই আমরা লাইভে যুক্ত হইবার লাগে, এবং আমি যে বিষয়গুলো আপনার সামনে তুলিয়া ধরছি, এই কথাগুলা কইছি, আপনার লগে গপ করছি, আপনারা অনেক কিছু বিষয় বোঝানোর চেষ্টা করছি। এই বোঝানোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং আপনার আসন্ন যে কুরবানিটা আছে, যারা কুরবানি দিবা আল্লাহর দরবারে, তারা কুরবানিটা কবুল হোক, আপনারা নিয়তটা সহি হোক, আপনার কুরবানিটা হালাল হোক, এবং আপনার কুরবানিটা হালাল ফতে কুরবানিটা সম্পন্ন হোক। এবং যারা কুরবানি দিতা নাই, যারা কুরবানির মাংসটা ভক্ষণ করবে, আপনারা কুরবানির মাংসটা খাওয়াটা আল্লাহর কাছে কবুল হোক। এবং দোয়া করি যারা কুরবানি দিতে পারতা না, আল্লাহ তাআলা তারারে কুরবানি দেওয়ার তৌফিক দান করতা, এবং সবাই সুস্থ থাকতা, সুন্দর থাকতা, এবং আপনারা আগামী কুরবানির ঈদ সুন্দর এবং সাফল্যমণ্ডিত হইত। এবং বিশেষ করে মৃত্যুর আগে আপনারা সঠিক সামানা তৈয়ার করার তৌফিক আল্লাহ তাআলা আপনারা দান করতা, এবং এই কষ্টার্জিত পয়সার কুরবানিটা যাতে বেফতে না যায় সেই আশাবাদ ব্যক্ত করতাম। মহান রাব্বুল আলামিনের কাছে সবার লাগে দোয়া করি। সিলেটি চ্যানেল, সিলেটি অনলাইন সহ অসংখ্য চ্যানেলে আমরা লোকে যুক্ত আছেন। তো যারাই আমরা লোকে যুক্ত আছেন, যে যেখান থাকি দেখরা সবাই আন্তরিক মুবারকবাদ জানাই, সকলের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং ভবিষ্যতে আরও বালা কিছু নিয়ে আপনারা কাছে আওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকতা, সুস্থ থাকতা, আর সুন্দর থাকতা। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনারা দেখরা আপনার লোক এত সময় লাইভে আসলাম, অনেক কথা কইছি, অনেক কিছু মারছি আপনার লগে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এবং অনেক কথার মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, নিজ গুণে মাফ করিয়া দিবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমরা সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।